চলতি বছরের ১৭ নভেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হয় ধান ও চাল সংগ্রহ অভিযান। তবে সরকার নির্ধারিত ৪৭ টাকা কেজি চাল আর ৩৩ টাকা কেজি ধানের দামে সন্তুষ্ট নন কৃষক ও মিল মালিকরা। কুষ্টিয়ায় আমনের ফলন ভালো হলেও তারা বলছেন সরকারের দামের চেয়ে খোলা বাজারেই ধান ও চালের দাম বেশি। তাই সরকারকে ধান ও চাল দিতে আগ্রহী নন তারা। যেটার চেয়ে আমাদের খরচ বেশি পড়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। আমরা বাইরে তো সরকারের রেটের চেয়ে কিছু টাকা বেশি আছে। আরে অন্তত ১৫০০-র উপরে যাতে হবে, তাহলে আমাদের কিছু থাকবে। না আমাদের সরকার যে রেট দিয়েছে সেই রেটে আমাদের বেচলে আমাদের লস। এই মূল্যে চাল দিতে পারবে না বলে মিল মালিকরা আমাদেরকে জানিয়েছে, সংগঠনকে জানিয়েছে, এবং আমরাও এই মর্মে একটি চিঠিও জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর মাধ্যম হিসাবে প্রধান খাদ্য উপদেষ্টাকে আমরা বরাদ দিয়েছি। এক মাস পেরিয়ে গেলেও উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ার ১২টি উপজেলার মাঝে ১০টিতে সংগ্রহ করা যায়নি ১ মেট্রিক টন ধানও। শুধু সদরে ৩ টন আর সারিয়াকান্দিতে ৫১ টন ধান সংগ্রহ হয়েছে উদ্বোধনের দিন। তারপর আর কোনো কৃষক ধান নিয়ে আসেননি সরকারি খাদ্য গুদামে। সরকার নির্ধারিত মূল্য থেকে বাইরে ধানের মূল্য প্রতিমণে আরও ১৫০ থেকে ২০০ টাকা বেশি পাচ্ছে কৃষক। তাই কৃষকদের অনীহায় ব্যস্ত মৌসুমেও এক প্রকার অলস সময় কাটছে খাদ্য ভবনের শ্রমিকদেরও। চালের অপেক্ষায় সে বসে আছে, সে প্রতিনিয়ত সে চাল নিয়ে খাদ্য গুদামে আসতে পারতেছে না। জানি না কি কারণে যে ধান সংকট হচ্ছে। ছোট ছোট কিছু মিল তারা গুদামে ধান মজুত করতেছে, ধান সংগ্রহ করে না। সংগ্রহ করে তো আড়তদার মজুতদার যারা আছে তারা নাকি পরে সংগ্রহ করে, আর সংগ্রহ করে সেটাই ওরা সিন্ডিকেট করে দাম বাড়ানোর চেষ্টা করে। বিশেষ করে মিলার বলতে মানে ছোটোখাটো যে মিলগুলো আছে ওরাই বেশিরভাগ ধানগুলা কুক্ষিগত করে রাখে। আমাদের কাজ কমে যাচ্ছে, কাজই পাচ্ছি না, কাজের নাই বলতেই চলে। ধান নাই, কত উদ্বোধনে ৩ টন খালি ধান আমরা উদ্বোধন করছি। এদিকে বগুড়ার প্রায় ৮ শতাধিক মিলের সাথে সরকারের সিদ্ধ চাল সংগ্রহের চুক্তি রয়েছে। দাম বাড়তি থাকলেও এক প্রকার ইচ্ছার বিরুদ্ধেই ধীরগতিতে চাল দিচ্ছেন তারা। এবং সিদ্ধ চাল যে ছিল মিলাররা চুক্তিবদ্ধ, তারা বদ্ধপরিকর যেভাবে হোক তারা চালটা পরিশোধ করবে আর কি, সরকারকে সহযোগিতা। চাল আমদানিতে শুল্ক ছাড়ের কথা উল্লেখ করে দেরিতে হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যাশা খাদ্য বিভাগের। আমরা দেখেছি যে অতিরিক্ত মজুদ ওরকম আমরা মিলের গোডাউনে এখন পর্যন্ত পাইনি। তবে আমাদের যে কিছু নির্দেশনা আছে যে ৬টি তথ্য আমাদের বস্তার গায়ে লিখিত রাখতে হয়, সেটি বিভিন্ন জায়গায় না করায় আমরা ইতিমধ্যে জরিমানা করেছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত আছে। তো এ পর্যন্ত আমাদের 25% আমন চাল সংগ্রহ হয়েছে। আশা করি বাজারের অবস্থা তো আপনারাও জানেন, বাজারে ধান চালের দাম বেশি, কিন্তু তারপরও খাদ্য বিভাগ সহ আমরা যারা আছি আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের যাতে শতভাগ আমন চাল সংগ্রহ হয়। ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া এ সংগ্রহ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।